আসসালামু আলাইকুম। আজকে পার্টোগ্রাফ নিয়ে আলোচনা করব। তো পার্টোগ্রাফ বলতে কি বোঝায় এবং পার্টোগ্রাফের যে কম্পোনেন্টগুলো আছে বা কোন বিষয়গুলো একটি পার্টোগ্রাফের মধ্যে থাকে এগুলা নিয়ে আমরা আলোচনা করব। তো পার্টোগ্রাফ কি এটা আমরা এখন জানব। তো পার্টোগ্রাফটা হচ্ছে একজন প্রসব করা মা, অর্থাৎ হচ্ছে একজন প্রেগনেন্ট ওম্যান, গর্ভবতী মা এবং হচ্ছে গর্ভবতী মায়ের ভিতরে যে ফিটাস অর্থাৎ হচ্ছে বাচ্চাটা বড় হচ্ছে, এই মা এবং বাচ্চার যে কন্ডিশন, এই কন্ডিশনটা এবং কতটুকু প্রোগ্রেসিভ বা উন্নতি হচ্ছে সেটাই এই পার্টোগ্রাফের মধ্যে উল্লেখিত করা হয়। এবং এই পার্টোগ্রাফের মধ্যে কোন কোন কম্পোনেন্টগুলো থাকে এখন আমরা জানব। তো একটি পার্টোগ্রাফের মধ্যে আমরা দেখতে পারবো যে ফার্স্টলি থাকে ফিটাল হার্ট রেট, অর্থাৎ বাচ্চার হার্ট রেট কতটুকু সেটা মেজার করে ওই গ্রাফের মধ্যে লেখা হয়ে থাকে। তারপরে হচ্ছে প্রোগ্রেসিভ অফ লেবার, অর্থাৎ মায়ের জরায়ু কত সেন্টিমিটার বৃদ্ধি পাচ্ছে ঘন্টায় সেটা এখানে উল্লেখ করা থাকে। এবং থার্ডলি হচ্ছে মায়ের কন্ডিশন, অর্থাৎ মায়ের ব্লাড প্রেশার, তারপর পালস রেট, এইগুলো সেখানে উল্লেখ করা থাকে। এবং লাস্টে থাকে ইউরিন ভলিউম, এবং তার ইউরিনের সাথে কতটুকু প্রোটিন, কতটুকু কোন পরিমাণটা বের হয়ে যাচ্ছে সেটা ইনটেক এবং আউটপুট সেটা আমরা এখানে উল্লেখ করে থাকি। তো পার্টোগ্রাফ নিয়ে একটি স্বচ্ছ ধারণা আমরা পেয়ে গেলাম। তো পার্টোগ্রাফের মোস্ট যে কম্পোনেন্টগুলো থাকে বা উপাদানগুলো নিয়ে একটি পার্টোগ্রাফ গঠিত সেটা আমরা এখন জানবো। তো একটি পার্টোগ্রাফে ফার্স্টলি পেশেন্ট আইডেন্টিফিকেশন, একজন পেশেন্ট আসলো, প্রেগনেন্ট লেডি, তো ওনার নাম, বয়স, ঠিকানা এগুলো আমাদের এখানে লিখে রাখতে হবে। এবং কখন অ্যাডমিট হয়েছে, কখন ভর্তি হয়েছে সেটাও আমাদের এখানে উল্লেখ করতে হবে, তাহলে হিসাব করতে বা মেজার করতে আমাদের সুবিধা হবে। তারপর কি থাকবে, ইনটেক্ট অফ মিউকাস মেমব্রেন, অর্থাৎ হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড এর পরিমাণের উপর বেস করে ICM, এই তিনটি আমরা যদি থাকে তাহলে IMC এগুলো লিখে রাখবো। তো ICM কি এটা আমরা এখন জানবো। আইতে হচ্ছে ইনটেক্ট অফ মিউকাস, অর্থাৎ অ্যামনিওটিক ফ্লুইডটা যে, অর্থাৎ আমরা বাংলায় বলি যে পানি ভেঙে গেছে, মায়ের পানি ভেঙে গেছে, এই পানিটা যদি না ভেঙে যায় এটা হচ্ছে ইনটেক্ট, অর্থাৎ ইনটেক্ট অবস্থায় আছে। যদি থাকে ভালো তাহলে আই লিখবো, আর যদি না থাকে তাহলে আই লেখার দরকার নেই। সি হচ্ছে ক্লিয়ার, যদি অ্যামনিওটিক ফ্লুইডের ইয়াটা স্বচ্ছ থাকে, অর্থাৎ খুব পরিষ্কার থাকে, তাহলে আমরা সি লিখবো, যদি না থাকে তাহলে সি লিখবো না। এবং হচ্ছে এমতে হচ্ছে মেকোনিয়াম, বাচ্চা অনেক সময় পেটে মলত্যাগ করে ফেলে, তো এটাকে বলা হয় মেকোনিয়াম। যদি মেকোনিয়াম আমরা পাই তাহলে আমরা এম লিখবো, যদি না পাই তাহলে এম লিখবো না। এবং এর মধ্যে আরেকটি দুইটি গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হচ্ছে ফেটার হার্ট রেট পুরো 30 মিনিট পর পর মেজার করতে হবে, এবং মায়ের চেক আপ পুরো 1 ঘন্টা পর পর দেখতে হবে তার জরায়ুর মুখটা কতটুকু বৃদ্ধি পাচ্ছে। এই জরায়ুর মুখ 4 সেন্টিমিটার পর্যন্ত যখন হবে তখন পার্টোগ্রাফে এটা ইউজ করা হয়। তো 4 সেন্টিমিটার যদি 10টার দিক আসে পেশেন্ট, যদি 4 সেন্টিমিটার থাকে, 11টার দিক 5 সেন্টিমিটার, 12টার দিক 6 সেন্টিমিটার, এভাবে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় তার জরায়ুর মুখটা খুলে যাবে। যদি এই চেঞ্জটা দেখা না যায়, যদি 10টার দিকে আসছে 4 সেন্টিমিটার, 11টার দিকে ওই 4 সেন্টিমিটার, কোনো পরিবর্তন হচ্ছে না, সেক্ষেত্রে তাকে অ্যাকশন লাইনে যাইতে হবে, তাকে রেফার করে দিতে হবে, তাকে সিজার করতে হবে না অন্য কোনো ট্রিটমেন্ট দিতে হবে, সেটা মেডিকেল পার্সনরা বুঝবে। তো এই ছিল পার্টোগ্রাফ নিয়ে আলোচনা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।